রহমানের বান্দা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম। দুনিয়ার সামান্য মোমবাতির উপর যদি হাত রাখি, আমি হাতটা রাখতে পারি না, ওই দুনিয়ার মোমবাতির আযাব আমি সহ্য করতে পারি না। রহমানের বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন। এই দোয়া বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা, বারবার দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বে কারীম আমাকে আখিরাতের কল্যাণ দান করেন, রব্বে কারীম ওয়া কিনা আযাবান নার, ওই জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাকে মুক্তি দেন, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। কেউ যদি চায় জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, কেউ যদি চায় আল্লাহর জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে, ওই বান্দা যেন বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আরে মায়ার নবী যিনি মাসুম ছিলেন, ওই মায়ার নবী বলতেন, রব্বানা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। মালিক আমাকে জান্নাত থেকে জান্নাত দান করেন, ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা চায় ওই জাহান্নামের কঠিন আযাব থেকে যেই বান্দা মুক্তি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলেই যখন ঘুমিয়ে থাকে ওই বান্দা দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তুমি যদি আল্লাহর বান্দা হতে চাও, তাহলে তোমার আরেকটা গুণ থাকতে হবে। গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি বলতেছো আমি রহমানের বান্দা, তুমি না বলো আমি আল্লাহর বান্দা। ও বান্দা, তুমি না বলো আমি গফুরের বান্দা, তুমি না বলো আমি গফফারের বান্দা, তুমি নিজেকে দাবি করলা আমি রহমানের বান্দা। তুমি যদি নিজেকে রহমান রহিমের বান্দা হিসেবে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রাস্তা দিয়ে যখন চলবা তখন তুমি নত হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চলবা। রহমানের বান্দা কখনো রাস্তা দিয়ে বুক ফুলিয়ে চলে না, উপরের দিকে তাকায় চলে না। রহমানের বান্দা যিনি হবেন তিনি সর্বদা মাথাটা নিচের দিকে দিয়ে নত হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণ কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কখনো দম্ভ ভরে চলে না। রহমানের বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন নম্র হয়ে ভদ্র হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে রহমানের বান্দা চলাফেরা করে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা। বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও তাহলে নম্রভাবে রাস্তা দিয়ে হাঁটবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূলের অবস্থা কিরকম ছিল? রাসূলের থেকে দামি মানুষ, রাসূলের থেকে প্রভাবশালী মানুষ মক্কার মধ্যে ছিল না। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশ পরিচালনা করেছেন, ওই সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও যখন চলতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপরের থেকে নিচের দিকে যদি আমরা পাহাড় থেকে নিচে নামি তাহলে যেমনি ভাবে সতর্ক হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আমরা হাঁটি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মাথাটা নিচের দিকে দিয়ে নম্রভাবে হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে রহমানের বান্দার 2 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কখনো দম্ভ ভরে রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি রহমানের বান্দা হিসেবে নিজেকে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, রহমানের বান্দা কখনো মূর্খদের সাথে অযথা তর্ক করে না। রহমানের বান্দা কখনো মূর্খদের সাথে অযথা তর্ক করে না, তর্কে জড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যখন তার সামনে মূর্খরা তর্ক বিতর্ক করে, রহমানের বান্দা বলে, তোমার সাথে তর্ক বিতর্ক করার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই। আল্লাহ আমাকে তার গোলামি করার জন্য, তার ইবাদত বন্দেগী করার জন্য, তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। রহমানের বান্দাকে কেউ যদি এগিয়ে এসেও যদি কেউ তর্ক করতে চায়, রহমানের বান্দা বলে, ক্বালু সালামা, সালাম, তুমি থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। তাহলে রহমানের বান্দা কখনো অযথা কারো সাথে তর্ক করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন, রহমানের বান্দা যিনি হতে চান, রহমানের বান্দার গুণ যার মধ্যে হতে চায়, রহমানের বান্দা যিনি হতে চান, যিনি চান আমার মধ্যে রহমানের বান্দার গুণ থাকবে, আমার মধ্যে আল্লাহর গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বলে আমি রহমানের বান্দা, আরে সকলেই যেই সময় ঘুমিয়ে থাকে, রাতের বেলা সকলেই যেই সময় ঘুমিয়ে থাকে, রহমানের বান্দা ঘুমাইতে পারে না। রহমানের বান্দা ওই যে রবের চিন্তা, আমার রবের চিন্তা, রব আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার ইবাদত করার জন্য, রব আমাকে পাঠাইছে আমার গোলামি করার জন্য, রব আমাকে পাঠাইছে আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যখন সকলেই রাতের বেলা শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, যখন সকলেই লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, রহমানের বান্দা ঘুমাইতে পারে না। রহমানের বান্দা কম্বল থেকে উঠে যায়, রহমানের বান্দা কম্বল থেকে উঠে ওই ঠান্ডা পানি দিয়ে রহমানের বান্দা ওযু করে, আরে রহমানের বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও, রহমানের বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দিবে। রহমানের বান্দা রাতের বেলা পুরা রাত ঘুমিয়ে কাটায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রহমানের বান্দা শুধুমাত্র রাতটা ঘুমিয়ে কাটায় না, রহমানের বান্দা রাতের বেলা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে রহমানের বান্দা রাতটা কাটিয়ে দেয়। ওয়া কিয়ামা, রহমানের বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মাসুম ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়িয়ে যাইতেন, নামাজের জন্য দাঁড়িয়ে যাইতেন, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাইতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুমিয়ে থাকতাম, ঘুম থেকে যখন চোখটা মেলতাম, চোখ দিয়ে যখন তাকাইতাম, আমি দেখতাম মায়ার নবী আমার পায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে মায়ার নবীর পা মুবারক ফুলে যাইতো, দাঁড়ায় থাকতে থাকতে পা মুবারক ফুলে যাইতো। আম্মা জান আয়েশা বলেন আমাদের জায়গাটা ছোট ছিল, অনেক ছোট জায়গা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদা দিবে সিজদার জায়গাটুকু ছিল না। আমি ঘুমিয়ে থাকতাম। রাসূলের যখন সিজদা দেওয়ার সময় হইতো, আম্মা জান আয়েশা বলেন মায়ার নবী তখন আমার পায়ে আলতু করে একটা চিমটি কাটতো। মায়ার নবী যখন আমার পায়ে চিমটি কাটতো, আমি আয়েশা বুঝে যাইতাম এখন মায়ার নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। এখন আমার নবী আমার কুদরতি পায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিবে। আম্মা জান আয়েশা বলেন যখন রাসূল আলতু করে আমার পায়ে চিমটি দিত, আমি পাটা সরিয়ে নিতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন, আবার সিজদা থেকে যখন উঠতেন আম্মা জান আয়েশা বলেন আমি আবার পাটা ছড়িয়ে দিতাম। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা। কেউ যদি বলে আমি রহমানের বান্দা, কেউ যদি বলে আমি রহমানের বান্দা হব, কেউ যদি বলে আমি আল্লাহর বান্দা হব, কেউ যদি বলে আমি গফুরের বান্দা হব, কেউ যদি বলে আমি গফফারের বান্দা হব, ওই বান্দা পুরা রাত ঘুমায় কাটাইতে পারে না। ওই বান্দা পুরা রাত ঘুমায় কাটাইতে পারে না। সকলে যখন ঘুমিয়ে যায় তখন রহমানের বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে রহমানের বান্দা তার পাকে ফুলিয়ে ফেলে। রহমানের বান্দার গুণ আমাদের মধ্যে যদি আমরা অর্জন করতে চাই তাহলে পুরা রাত ঘুমিয়ে কাটান যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দা রাতের মধ্যে তোকে 8টা ঘন্টা দিলাম, 9টা ঘন্টা দিলাম, 9 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমার জন্য কাটাইছো? কতটুকু সময় আমার জন্য কাটাইছো? কোন উত্তর দিতে পারবো? এজন্য কেউ যদি চায় রহমানের বান্দা হতে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে, কেউ যদি চায় রব্বে কারীমের সাথে তার সম্পর্ক হবে, সে যেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে যায়। আর একটা সহজ পদ্ধতি আছে, কেউ যদি চায় আমি ঘুমিয়েও নামাজের সওয়াব পাবো। রাসূল আকরাম বলেন ওরে আমার দুর্বল বান্দারা আছে। রাসূল আকরাম বলেন আমার এমন দুর্বল উম্মত আছে যারা অনেক সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না, যাদের শরীর দুর্বল, কিন্তু আমি তো চাই আমার উম্মতেরা জান্নাতে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতাল ইশা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ইশা। এই যে আমরা ইশার নামাজ পড়ছি, সকলে পড়ছেন না? লাভ কি হইছে? লাভ কি হইছে? নবী আকরাম বলেন মান সাল্লা সালাতাল ইশাই ফাকান্নামা কামা নিসফাল লাইল। আরে ইশার নামাজটা আদায় করলাম, নবী আকরাম বললেন ফাকান্নামা কামা নিসফাল লাইল। অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হয়, ঈশার নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত ইবাদতের সওয়াব দিয়ে দিবে। নবী আকরাম বললেন ওয়া মান সাল্লা সালাতাল ফজর। এরপরে যখন ফজরের নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। যদি ফজরের নামাজ আদায় করেন, এবার নবী আকরাম বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। পুরা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হয়, পুরা রাত কোরআন তিলাওয়াত করলে যেই সওয়াব হয়, পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, নবী আকরাম বলেন পুরা রাত আল্লাহর ইবাদত বন্দেগীর সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য ঈশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবে দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে তার রহমানের বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নেন, সকলে বলি আমিন। তাহলে রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে রহমানের বান্দা রাতের বেলা ঘুমিয়ে কাটায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা রাতের বেলা ঘুমিয়ে কাটায় না।
রহমানের বান্দা তার রবের সাথে সম্পর্ক করে, রবের সাথে সম্পর্ক করে, রবের সাথে সম্পর্ক। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মন বসে না, নামাজ পড়ি, নামাজের মধ্যে মন বসে না। দেখবেন অনেকেই যখন নামাজে দাঁড়ায় তখন পৃথিবীর যত চিন্তা ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য সংসার যা কিছু আছে সব মাথার মধ্যে চলে আসে। নবী আকরাম বলেন, কেউ যদি মুমিন হতে চায়, মুমিনের একটা গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তার নামাজটা খুশু হুজুর সাথে আদায় করবে। মুমিনের অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আসবে না, মুমিনের অন্তরের মধ্যে ব্যবসা বাণিজ্যের চিন্তা আসবে না, মুমিনের অন্তরের মধ্যে সন্তান কখন বিয়ে দিবে এই চিন্তা আসবে না, মুমিনের অন্তরের মধ্যে দোকানে কয় টাকা বিক্রি হইলে এই চিন্তা আসবে না। মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিন চিন্তা করবে আমি আমার রবের সামনে দাঁড়াইছি, আমি আমার রবের সামনে দাঁড়াইছি, আমার রবের সামনে দাঁড়াইছি, রবের সাথে আমার সম্পর্ক হইছে। মুমিন সর্বদা তার অন্তরটা তার রবের সাথে কানেক্টেড করে দিবে। মায়ার নবী বলেন, কেউ যদি চায় তার সম্পর্কটা রবের সাথে কানেক্টেড করবে, দুনিয়ার কোনো চিন্তা ধারা আমার অন্তরের মধ্যে আসবে না। তাহলে ওই বান্দা যেন একটা গুণ অর্জন করে। এক নম্বর গুণ, ওই বান্দা যেন উত্তম ভাবে ওযু করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উত্তম রূপে ওযু করে, নবী আকরাম বলেন যখন মুখের মধ্যে পানি নাই, আল্লাহর নবী বলেন মুখের পানি যখন ফেলে দেয়, মুখের পানির সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে maaf করে দেয়। এরপরে যখন বান্দা হাত ধৌত করে, নবী বলেন হাতের গুনাহগুলোকে ঝরে দেয়। নবী আকরাম বলেন এরপরে যখন বান্দা মুখের মধ্যে পানি দেয়, আরে মুখের পানি ঝরতে থাকে, বান্দার মুখের গুনাহগুলো ঝরতে থাকে। বান্দা যখন হাতটা ধুয়ে ফেলে, নবী আকরাম বলেন হাতের গুনাহগুলো ঝরে যায়। এরপরে বান্দা যখন পাটা ধৌত করে, নবী আকরাম বলেন পায়ের গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন উত্তম রূপে ওযু করে, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলো যখন ঝরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই বান্দার সম্পর্ক শুরু হয়ে যায়। এরপরে বান্দা যদি আরো চায় আমার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হবে, বান্দা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে। প্রত্যেকটা নামাজে সূরাতুল ফাতিহা পড়তে হয়। বান্দা সূরাতুল ফাতিহা পড়বে আর অর্থের দিকে তিলাওয়াত করবে, অর্থের দিকে বান্দা নজর রাখবে। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইছি, যেই রব আমাকে সৃষ্টি করেছে, যার সামনে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, যিনি আমার হিসাব নেবেন, ওই রবের সামনে আমি দাঁড়াইছি। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অন্তরের মধ্যে চিন্তা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, ওই রব যেই রব আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের প্রশংসা করতেছি। এই চিন্তা ফিকির যখন বান্দার অন্তরের মধ্যে থাকবে, বান্দা তখন অন্য চিন্তা করতে পারে না। বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা বলে আল্লাহ রহিম রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর। আরে কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব থেকে যিনি আমাকে মুক্তি দান করতে পারেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব থেকে যিনি আমাকে মুক্তি দান করবেন, তার সামনে আমি দাঁড়াইছি, ওই রহমান ওই রহিমের সামনে আমি দাঁড়াইছি। বান্দা যখন বললে মালিক ইয়াউমিদ্দিন, আরে বিচার দিবসের মালিকের সামনে আমি দাঁড়াইছি। দুনিয়ার মধ্যে কত গুনাহ করি, আরে আমার নিজের গুনাহটা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনারা এখানে দাঁড়াইতে দিবেন না, আপনারা এখানে বসতে দিবেন না। আপনারা যদি আপনাদের গুনাহটা মানুষের সামনে পেশ করেন, আমরা এমন গুনাহ করি যে আমাদের নিজেদের উপর মানুষ থুতু মারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সম্মানিত করে বানাইছি, আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছি। বান্দা তুই এত গুনাহ করিস, তারপরও আমি আল্লাহ তোর রিজিককে বন্ধ করি না। বান্দা এত গুনাহ করিস, তারপরও আমি আল্লাহ তোকে না খাওয়ায় রাখি না। বান্দা এত গুনাহ করিস, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে সরাসরি তোকে শাস্তি দেই না। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন,
ইয়াউমিদ্দিন। বান্দার চিন্তা থাকবে ওই বিচার দিবসের মালিকের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি। বান্দার অন্তরের মধ্যে যখন এই ফিকির থাকবে, অন্য কোনো চিন্তা ওই বান্দার অন্তরের মধ্যে আসতে পারে না। বান্দা যখন বলবে ইয়াকা না'বুদু, ও রব দুনিয়ার কারো ইবাদত করি না, দুনিয়ার কারো সামনে মাথা নত করি না, দুনিয়ার কারো সামনে মাথা নত করি না, ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, রব দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো প্রভাবশালীর কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির কাছে সাহায্য চাই না, একমাত্র কেবলমাত্র রব আপনার কাছেই সাহায্য চাই। মায়ার নবী বলেন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, একমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই চিন্তা ফিকির যখন বান্দার অন্তরের মধ্যে থাকে, বান্দা তখন অন্য চিন্তা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চাওয়ার জন্য দিয়ে দিলাম, আর সূরা ফাতিহার বাকিটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিলাম। এবার মায়ার নবী বলেন, হাদাল আব্দু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। মায়ার নবী বলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হাদাল আব্দু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা। বান্দা এতক্ষণ ধরে আমার কাছে চাইলো, এতক্ষণ ধরে আমার প্রশংসা করলো, এখন আমি রবের দেওয়ার পালা, আমি রবের দেওয়ার পালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখন যা চাবি আমি তাই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা বলবি আমি বলা মাত্রই কবুল করে নিব। এরপরে বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সরল সঠিক পথে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কবুল করে নিলাম। বান্দা বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও রব তাদের পথে চলতে চাই যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে চলতে চাই। আমি সাহাবায়ে কিরামের পথে চলতে চাই, আমি তাবিঈনের পথে চলতে চাই, আমি তাবিঈনের পথে চলতে চাই। রব্বে কারীম বলেন, তুই যা বলবি আমি তাই কবুল করে নিলাম। বান্দা বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চলতে চাই না, ফিরাউন, হামান, কারুন, আবু জাহেলের পথে চলতে চাই না। আল্লাহ বলেন, বান্দা যা এটাও কবুল করে নিলাম। রাসূল আকরাম বলেন, হাদাল আবদু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এখন বান্দা তুই যা চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতে দেরি আছিস, তোকে দিতে দেরি করব না। চাইতে দেরি আছে, দিতে দেরি নাই। এজন্য নামাজের মধ্যে আমাদের মন যদি বসাইতে চাই, তাহলে সূরা ফাতিহার অর্থের দিকে খেয়াল রাখবো। আরে মালিকে ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের সামনে দাঁড়াইছি। ইয়াকা না'বুদ, আমি এমন একজনের ইবাদত করি যে রব আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আরে এমন একজনের কাছে সাহায্য চাই যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, পৃথিবীর আর কেউ দেওয়ার ক্ষমতা রাখেন না। এজন্য এমন একজনের সামনে দাঁড়াইছি, এই চিন্তা ফিকির যখন আমার অন্তরের মধ্যে থাকবে, তখন দুনিয়ার কোনো চিন্তা আমাকে আটকাইতে পারবে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তুমি যদি চাও আমি রহমানের বান্দা হব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামান, রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবা না, রাতটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিবা না। সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটাবা, এবং ওয়া কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাটাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিবা। পারবো তো ইনশাআল্লাহ? রহমানের বান্দার আরেকটা গুণ কি আল্লাহ বলেন, বান্দা তুমি যদি রহমানের গুণ, রহমানের বান্দার গুণ অর্জন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, মালিক ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি চাই। মালিক ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি চাই। ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন।
রহমানের বান্দা আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম। দুনিয়ার সামান্য মোমবাতির উপর যদি হাত রাখি, আমি হাতটা রাখতে পারি না, ওই দুনিয়ার মোমবাতির আযাব আমি সহ্য করতে পারি না। রহমানের বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, ওই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন। এই দোয়া বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা, বারবার দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওয়া আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বে কারীম আমাকে আখিরাতের কল্যাণ দান করেন, রব্বে কারীম ওয়া কিনা আযাবান নার, ওই জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাকে মুক্তি দেন, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। কেউ যদি চায় জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, কেউ যদি চায় আল্লাহর জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে, ওই বান্দা যেন বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আরে মায়ার নবী যিনি মাসুম ছিলেন, ওই মায়ার নবী বলতেন, রব্বানা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। মালিক আমাকে জান্নাত থেকে জান্নাত দান করেন, ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা চায় ওই জাহান্নামের কঠিন আযাব থেকে যেই বান্দা মুক্তি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলেই যখন ঘুমিয়ে থাকে ওই বান্দা দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী আকরাম বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে দুনিয়ার থেকে খুশি হওয়ার ঘোষণা দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে দুনিয়ার মধ্যে রাসূল আকরাম জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন, ওই আবু বকরের অবস্থা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন ছিল? রাস্তা দিয়ে যখন হাঁটতেন গাছের পাতার দিকে তাকিয়ে অঝরে কান্নাকাটি শুরু করে দিতেন, চোখ বেয়ে পানি পড়তো, চোখ বেয়ে পানি পড়তো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আবু বকর তোমার চোখ বেয়ে কেন পানি পড়ে? ও আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আমি যদি আবু বকর না হয়ে এই গাছের পাতা হইতাম, আমি যদি আবু বকর না হয়ে এই গাছের পাতা হইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাছের পাতার জবাবদিহি করতে হবে না, কিন্তু আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? যেই আবু বকরের ব্যাপারে রাসূল আকরাম জান্নাতি ঘোষণা করেছেন, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতা দেখে কান্নাকাটি করতেন। আর আমাদের অবস্থা কি? আমরা কখনো আল্লাহর কাছে চোখের এক ফোঁটা পানি ফেলতে চাই না, দু হাতটা উঠাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ ওই জাহান্নামের আযাব থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। বান্দা যখন এই দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার কাছে নীরবে চাইনি, আমি আল্লাহ চাইতে দেরি আছে, তোর দোয়া কবুল করতে দেরি করব না। চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করে নেই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে রহমানের বান্দা কখনো অতিরিক্ত অযথা খরচ করে না।
ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, রহমানের বান্দা কৃপণও হয় না, রহমানের বান্দা অপচয়ও করে না, রহমানের বান্দা মাঝামাঝি অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দা দুটার মাঝামাঝি অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আরে রহমানের বান্দা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, রহমানের বান্দা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে না, রহমানের বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে বুঝে না, রহমানের বান্দা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, রহমানের বান্দা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন মানুষের কাছে চাই না, রহমানের বান্দা দুনিয়ার কারো কাছে চাই না, রহমানের বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করে না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকি গুনাহকে ক্ষমা করব না। এজন্য রহমানের বান্দা কখনোই দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না, রহমানের বান্দা একজনের কাছে চায়, তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, রহমানের বান্দা অনর্থক বান্দাদের সামনে ঘোরাফেরা করে না, রহমানের বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে তাদেরকে প্রশ্রয় দেয় না, রহমানের বান্দা যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে প্রশ্রয় দেয় না, রহমানের বান্দা যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে প্রশ্রয় দেয় না। কিছুদিন আগের ঘটনা, একটা আবুল সরকার নামক একজন বাউল, ওই ব্যক্তি নাস্তিক, তার অবস্থাকে এই বাউলদের একটা বিষয় জেনে রাখেন, বাউলরা কখনো বাউলরা বলে, বাউলরা আমাদের রব যে আল্লাহ, তারা মুসলমান ধর্মেও বিশ্বাসী না, তারা হিন্দু ধর্মেও বিশ্বাসী না, তারা বলেন আমরা এমন একটা ধর্ম, আমাদের ধর্ম আলাদা, আমাদের নবী আলাদা, তারা বলেন আমাদের নবীর নাম হচ্ছে লালন শাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাউলরা বলে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কালিমা। বাউলরা বলে আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করে, যেই ব্যক্তি আমাদের কোরআন নিয়ে কটূক্তি করে, যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যেই ব্যক্তি রাসূল নিয়ে কটূক্তি করে, ওই ব্যক্তি আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, গোটা বিশ্বের মুসলমানদের দুশমন, ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহর দুশমনের সাথে কখনো মিশতে পারে না, এরা হচ্ছে নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো প্রশ্রয় দেয় না, নাস্তিকদের সামনে আমরা কখনো মাথা নত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দাবি করে, ওই বান্দা কখনো নাস্তিকদের সাথে সম্পর্ক রাখে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, গুটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? তোমরা যারা আমার কোরআন নিয়ে কুরুচিপূর্ণ কথা বলো, তোমরা যারা কোরআন নিয়ে কটূক্তি করো, তোমরা যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করো, তোমরা যারা রাসূলকে নিয়ে কটূক্তি করো, আমরা বলতে চাই আল্লাহর বিরুদ্ধে কথা
কথা বলবা, রাসূলের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তাওহীদি জনতা সবকিছু মেনে নিবে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবা, মুসলমান কখনো মানতে পারে না, ঠিক কিনা? মুসলমান আল্লাহর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে মুসলমান রক্ত দিবে, রক্ত নেওয়ার প্রয়োজন হলেও মুসলমান রক্ত নিবে, ঠিক কিনা? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের জন্য সকলেই এক, ইসলামের জন্য সকলে এক এবং অভিন্ন থাকার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে অবমাননা করবে, এটা সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।